নমস্কার বন্ধুরা, রয় স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। NSOU নেতাজি ওপেন ইউনিভার্সিটির একাডেমিক ইয়ার 2024-2025 সেশন জানুয়ারি 2025 পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের অ্যাডমিশন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। আপনারা নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারেন। NSOU অর্থাৎ নেতাজি ওপেন ইউনিভার্সিটি ডিস্টেন্সে পিজি কোর্সে অ্যাডমিশন হতে গেলে আপনাদের যেসব ডকুমেন্টসগুলি প্রয়োজন হবে, 1 নাম্বার পাসপোর্ট ফটো, সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, নেম প্রুফ ডকুমেন্ট, এখানে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা হলে ডিওবি অর্থাৎ এজ প্রুফ ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেট, এমপি অ্যাডমিট, ডিজিটাল রেশন কার্ড, এর মধ্যে যে কোনো একটা হলে চলবে। এরপরে লাগবে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক সার্টিফিকেট, ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং গ্র্যাজুয়েশন ফাইনাল মার্কশিট, আদার সার্টিফিকেট ফর এমএল, আইএস and PGED. Application applying for ML, IS who have also part beliefs after single file contain beliefs marksheet. Application applying for PGED who have also part B.Ed spread after single file containing B.Ed, SCD marksheet. তোমাদের ডকুমেন্টগুলি সব অরিজিনাল স্ক্যান করে আপলোড করতে হবে। যদি তাদের কাস্ট সার্টিফিকেট থাকে সেই কাস্ট সার্টিফিকেটে, পিএইচডি সার্টিফিকেট থাকে পিএইচডি সার্টিফিকেটে, বিপিএল রেশন কার্ড থাকলে রেশন কার্ড আপলোড করবে। এবং যারা সার্ভিস করে তাদের ক্ষেত্রে ডিগ্রি সার্টিফিকেট, কোর্স সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটে, ক্যান্ডিডেট অকুপেশন এমপ্লয়ি সার্টিফিকেট, যারা চাকরির সঙ্গে যুক্ত আছে গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট অথবা প্রাইভেট, এখানে কিন্তু আপনাদের সব ডকুমেন্টগুলো অরিজিনাল স্ক্যান করে আপলোড করতে হবে। নেতাজি ওপেনে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে গেলে অবশ্যই ইবিসি আইডি তৈরি করতে হবে। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এটি একটি মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আইডি কার্ড। বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হতে গেলে বর্তমানে এই আইডিটি প্রত্যেকেরই লাগছে। অনলাইন অ্যাপ্লিকেশন চালু হবে আগামী 30/12/2024 10 AM to 30/1/2025 9 PM পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। ডকুমেন্টস আপলোড করতে হবে 30/12/2024 10 AM 1/2/2025 এর মধ্যে আপনাদেরকে ডকুমেন্টস আপলোড। এবার অ্যাডমিশনের জন্য যে ফিস জমা দিতে হবে তা 30/12/2024 থেকে 5/2/2025 এর মধ্যে আমাদের অ্যাডমিশন ফিসটি জমা করে দিতে হবে। এটি অনলাইনে ক্ষেত্রে এবং অফলাইন ক্ষেত্রে হলে সেটি 2/1/2025 থেকে 5/2/2025 পর্যন্ত আপনাদের এই অ্যাডমিশনটি পেমেন্ট করতে হবে। আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট হয়ে যাবে। ইউনিভার্সিটি থেকে আপনাদের ফর্মটি ভেরিফাই হওয়ার পরে আপনারা অনলাইনে অ্যাডমিশন ফি জমা করতে পারবেন। নেতাজি ওপেন ইউনিভার্সিটি যে নোটিফিকেশনটি জারি করেছে গত 23/12/2024 তারিখে, অ্যাডমিশন নোটিশ ফর পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম। এবার বিস্তারিতভাবে জানাচ্ছি। আপনারা যারা পিজি কোর্সের বিভিন্ন সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন হবেন, সাবজেক্টগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি। কোন কোর্সের জন্য কি যোগ্যতা লাগে। এমএসসি ইন ম্যাথমেটিক্স, এখানে নন সিবিসিএস দের ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট ইন ম্যাথমেটিক্স অথবা সিবিসিএস দের ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট উইথ কোর্স ডিসিপ্লিন স্পেসিফাইড ইলেকটিভ অথবা ইকুইভ্যালেন্ট ইন ম্যাথমেটিক্স। এরপরে এমএসসি ইন জিওলজি, এখানেও নন সিবিসিএস দের ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট ইন জিওলজিতে, সিবিসিএস দের ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট উইথ কোর্স ডিসিপ্লিন স্পেসিফাইড ইলেকটিভ অথবা ইকুইভ্যালেন্ট ইন জিওলজি। এরপরে এমএসসি ইন জিওগ্রাফি, এই কোর্সের ক্ষেত্রেও নন সিবিসিএস দের ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট ইন জিওগ্রাফি এবং সিবিসিএস দের ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট উইথ কোর সাবজেক্ট অথবা
ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকট্রিক অথবা ইকুইভ্যালেন্ট ইন জিওগ্রাফি। নেক্সট এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, এখানেও নন সিবিসিএস দের ক্ষেত্রে অনার্স গ্রাজুয়েট ইন এনভায়রনমেন্টাল সায়েন্স এনি ব্রাঞ্চ অফ বায়ো, লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিওলজি, আর্থ সায়েন্স, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স এবং সিবিসিএস এর ক্ষেত্রে অনার্স গ্রাজুয়েট উইথ কোর্স অথবা ডিসিপ্লিন স্পেসিফিক ইকুইভ্যালেন্ট ইন এনভায়রনমেন্টাল সায়েন্স এনি ব্রাঞ্চ অফ বায়ো, লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিওলজি, আর্থ সায়েন্স, ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স এইসব বিষয় নিয়ে যদি কেউ গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তোমরা এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স সাবজেক্টটি নিতে পারবে। এনএসওইউ এর পিজি কোর্সেস সায়েন্স কোর্সে অ্যাডমিশন হওয়ার জন্য কোনো পার্সেন্টেজের প্রয়োজন হয় না, কিন্তু সম্পূর্ণ সায়েন্সের সব বিষয়গুলি মেরিটের উপর অ্যাডমিশন হয়ে থাকে। আর্টসের ল্যাঙ্গুয়েজ গ্রুপে ভর্তি হওয়ার জন্য, যেমন বেঙ্গলিতে অ্যাডমিশন নেওয়ার জন্য গ্র্যাজুয়েশনের 300 মার্কের বেঙ্গলি সাবজেক্ট হিসেবে থাকতে হবে। এখানে নন সিবিসিএস দের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনে বাংলায় 300 মার্কের থাকতে হবে এবং সিবিসিএস দের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন বাংলা বিষয়টি থাকলে চলবে। এমএ ইন ইংলিশ, এখানে সেম নন সিবিসিএস দের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন নিয়ে ইংলিশ সাবজেক্টে 300-র মধ্যে পরীক্ষা হতে হবে এবং সিবিসিএস দের ক্ষেত্রে ইংলিশ সাবজেক্ট হিসেবে এই বিষয়ে থাকলেই হবে। ইংলিশ সাবজেক্টটি সিসিডিএসই অথবা ইকুইভ্যালেন্ট ইংলিশ হিসেবে ইংলিশ থাকলে তোমরা ইংলিশে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে ইংলিশ ইন এমএ ল্যাঙ্গুয়েজ টিচিং, এখানে সেম প্রায় একই। তোমাদের নন সিবিসিএস এ ইংলিশ বিষয়ে 300 মার্ক থাকতে হবে এবং সিবিসিএস দের ক্ষেত্রে ইংলিশ থাকলে হবে। এরপরে এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, নন সিবিসিএস এবং সিবিসিএস এর ক্ষেত্রে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই তোমরা এমএ ইন হিস্ট্রি, এখানে সেম নন সিবিসিএস দের ক্ষেত্রে হিস্ট্রি সাবজেক্ট হিসেবে তোমাদের 300 মার্ক অথবা সিবিসিএস দের ক্ষেত্রে হিস্ট্রি সাবজেক্ট হিসেবে থাকতে হবে। এরপরে পল সায়েন্সের ক্ষেত্রেও সেম, এডুকেশনের ক্ষেত্রেও সেম। যে বিষয় নিয়ে পিজিতে অ্যাডমিশন হবে সেই বিষয়ে নন সিবিসিএস দের ক্ষেত্রে সাবজেক্টে 300, সেই সাবজেক্টটি নন সিবিসিএস দের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনে সেই সাবজেক্টটিতে টোটাল 300 মার্ক থাকতে হবে এবং সিবিসিএস দের ক্ষেত্রে ওই বিষয়টি গ্র্যাজুয়েশনে সাবজেক্ট হিসেবে থাকলেই হবে। অনার্সের ক্ষেত্রে প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে তাই। এমনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এক্ষেত্রে নন সিবিসিএস এবং নন সিবিসিএস দের ক্ষেত্রে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হলে এডুকেশন এর আগের মতোই বাংলায় পল সায়েন্স, হিস্ট্রি। এরপর মাস্টার অফ কমার্স, নন সিবিসিএস এর ক্ষেত্রে বিকম কমার্স, বিবিএ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিবিএম বিজনেস ম্যানেজমেন্ট আন্ডার 10+2+3 প্যারাগ্রাফ এবং সিবিসিএস দের ক্ষেত্রে গ্রাজুয়েট কোর্স সাবজেক্ট ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকট্রিক ইকুইভ্যালেন্ট ইন কমার্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস ম্যানেজমেন্ট, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এমএসডব্লিউ। এখানেও আপনারা নেবেন কি কি কোয়ালিফিকেশন চেয়েছে। এরপর এমএ ইন ইকোনমিক্স,
এবং মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। আপনারা নোটিফিকেশন ডাউনলোড করে কি কি বিষয় এখানে চেয়েছে, কোন সাবজেক্টের উপর আপনারা দেখে নেবেন। সব বিষয় নিয়ে বিস্তারিতভাবে বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই সংক্ষেপে এবার কোর্স ফি। ফার্স্ট সেমিস্টার ফিস ফর ফলোইং প্রোগ্রাম এক্সক্লুডিং ব্যাংক চার্জ, পেমেন্ট ডেলিভারি চার্জ অ্যাজ অ্যাপ্লিকেবল। এখানে দেওয়া আছে কোর্স ফি কত লাগবে ভর্তি হতে গেলে, তা এখানে দেওয়া আছে। এই বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড এমকম, এই সাবজেক্টগুলো অ্যাডমিশন হতে গেলে 3800 টাকা প্লাস 750 টাকা, টোটাল তোমাদের লাগবে 4550 টাকা। মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এলএসডব্লিউতে অ্যাডমিশন হতে গেলে আপনাদের লাগবে 5950 টাকা। মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের অ্যাডমিশন হতে গেলে 10750 টাকা। এমনি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন পড়তে গেলে আপনাদের লাগবে 13750 টাকা। এবং এমএসসি ইন জিওলজি, এমএসসি ইন জিওগ্রাফি, এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স কাউন্সিলিং এর সময় তোমাদের অ্যামাউন্ট জানতে পারবে। নেতাজি ওপেন ইউনিভার্সিটি পিজি কোর্সে অ্যাডমিশনে কিভাবে করতে হবে তা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই পরবর্তী ভিডিওতে।